দেখতে দেখতে এই রমজান মাসটা শেষই হয়ে গেল। আজকে লাস্ট রোজা। খুবই খারাপ লাগতেছে যে আজকের পর থেকে আর সেহরি করতে উঠতে পারবো না। ইফতারের জন্য ৩টার থেকে হুটহাট করে খুব তাড়াহুড়ো করে ইফতার বানাইতে পারবো না। এই বছরের নামে রোজা শেষ। খুবই মিস করব এই রমজান মাসটাকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। তো আজকের আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো আজকে সকালে উঠে আমি রুমটা একদম পরিষ্কার করে নিছি, যেহেতু কয়দিন থেকেই রুম ক্লিন করতেছি। তো রুম ক্লিন করা একদমই কমপ্লিট। জাস্ট বিছানা টিছানা একটু গুছিয়ে নিছি, নিয়ে তারপরে আজকে কিন্তু আমার বেডরুমে কোনো কিছুই পরিষ্কার করব না। জাস্ট কিচেনে ভাবতেছি যে আমি কিচেনটা যে পরিষ্কার করছি সেদিন কিন্তু আমি এই ফিল্টারটা পরিষ্কার করি নাই, ওয়াশিং মেশিনটা আর হলো ফ্রিজটা, এই 3টা জিনিস কিন্তু আমি ভালো করে ডিপ ক্লিন করি নাই। সেদিন হয়তো আপনারা লক্ষ্য করছেন। তো আজকে ভাবলাম যে এই 3টা জিনিস ভালো করে ক্লিন করি। আর আমার ভাসুরের রুমটা, আমার জায়ের রুমটা, তারা যে শিবসাগর থাকে, তো তাদের রুমটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিব। আর তারা আয়সা যেহেতু ভালো করে সাফ করবে, যার যার রুম তার কিন্তু একটু ভালো করে ডিপ ক্লিন না করলে ভালোই লাগে না। যতই আপনি করে রাখেন না কেন, তারপরেও কিন্তু আমরা যেখান থেকে আসি নিজের রুমটা নিজে না গোছাইলে, নিজে ক্লিন না করলে কিন্তু মনের মধ্যে একটা শান্তি আসে না। তো যাই হোক, তারপরেও তারা আয়সা যদি দেখে যে রুমটা একদম লেতেরা, খুবই খারাপ লাগবে। তো তার জন্য ভাবলাম যে একটু ভালো করে ঝাড়ু মেরে দেই, হয়তো আয়সা পাউটা রেখে একটু ভালো লাগবে। তো সেটা ভাই আজকে ওই রুমটাও ঝাড়ু দিব। তো তার আগে আমি ফ্রিজটা ক্লিন করতেছি। আর আমার ফ্রিজটা কিন্তু মাঝে মধ্যে আমি ক্লিন করি, তো তার জন্য অতটাও নোংরা হয়নি। তো একটা জিনিস দেখবেন যে সবসময় যদি মাঝে মধ্যে একটু পরিষ্কার করা যায়, তো সেই জিনিসটা কিন্তু ভালোই থাকে, পরিষ্কারই থাকে। আর যদি ওরকম রেখে একদম মেলা দিন পরে পরে বহুত দিন পর পর সাফ করেন, তাহলে কিন্তু একটু নোংরা বেশি হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু মাঝে মধ্যে ক্লিন করি আমার ফ্রিজটা, তো তার জন্য অতটা নোংরা হয়নি। তো সব কিছু ভালো করে কলিন দিয়ে মুছে নিলাম। আজকে এমনিই মুছি, আজকে কলিন দিয়ে মুছে নিলাম। মুছে তারপরে হলো সব জিনিস আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিব। আর আমি কিন্তু এখনও আপনাদের সাথে আমার ঈদের শপিংটা শেয়ার করতে পারি নাই। তো শেয়ার করব ভাবছি, কালকা শেয়ার করব। আর ঈদের ব্লগটা কিন্তু আপনারা দেখতে মিস করবেন না। ঈদের ব্লগটা কিন্তু খুবই ধামাকাদার একটা ব্লগ হবে, কারণ আমি বাবার বাসায় যাব ঈদের দিন দুপুরে। তো কি করি না করি, কোথায় যাই, কি করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ঈদের ব্লগটা দেখতে একদমই মিস করবেন না। তো আমি তো খুবই এক্সাইটেড, কারণ ঈদের দিন দুপুরে আমি বাবার বাসায় যাব। তো সবটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, জানি না কতটুকু পারবো। তো আপনারাও কিন্তু দেখার ট্রাই করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, সাথে সুন্দর একটা কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওতে কেউ নতুন আসেন, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে, আর আপনি সময় করে আমার ভিডিওটা প্লিজ দেখে নেবেন। তো যাই হোক, আমার ফ্রিজটা কিন্তু একদমই পরিষ্কার করা কমপ্লিট। কলিন দিয়ে বাহিরে ভিতরে সবটুকুই পরিষ্কার করে নিছি। এখন হলো আমি ওয়াশিং মেশিনটা একটু পরিষ্কার করব। আর ওয়াশিং মেশিনটা আজকে বাহিরে ক্লিন করব, ভিতরে টাপ ক্লিন করতে দিব। কালকা একটা আছে, সার্ফের মতো একটা গুঁড়া আছে, সেটা দিয়ে ভিতরে ক্লিন করলে চিকচিকা হয়ে যায়, আর একটু পরিষ্কার বাসনা সেন্ট বেড়ায়, তো সেটাও করব। তো সব কিছু পরিষ্কার করা কমপ্লিট। কাপড় দুইটা ধুয়ে বাহিরে শুকাইতে দিয়ে দিব। আর আমার ছেলেটা দেখেন কেমন বায়না করে, বগলে আসে এমনি একটা বলবে এটা লাগে ওটা লাগে। পরীক্ষায় এবার যে সে এক্সাম দিছিল, তো সেই এক্সামে কিন্তু সে ফার্স্ট হয়েছে। তো যার জন্য আমার সাথে খালি সবসময় কান্নাকাটি করে, মা আমাকে কিছু এনে দাও। বর্তমান তো আমি বাজারেও যেতে পারতেছি না যে কিছু এনে দিব, আর তার বাবাকেও আমি বলিনি এখন পর্যন্ত যে কিছু এনে দাও। আর বাচ্চা কাচ্চা কিন্তু সবসময় বায়না করে, আর সবসময় কিন্তু শুনতে ভালো লাগে না। ভালো লাগে না বলতে, যখনই যেটা বলে সেটা কিন্তু শুনতে লাগে না বাচ্চাদের কথা। যে আজকে আপনাকে বললো যে এটা লাগবে, আমার সাথে সাথে আইনা দিলে কিন্তু বাচ্চাটা খারাপ হয়ে যায়। 1-2 দিন ওয়েট করা লাগে, আর সেই জিনিসটার মর্মটা তাকে বুঝাইতে লাগে। তো সেটা আমিও করতেছি। তো 2-3 থেকে বলতেছে যে মা আমাকে কিছু এনে দাও। আর তার মামাকেও বলে রাখছে যে মামা আমি না পরীক্ষায় ফার্স্ট হয়েছি, গুয়াহাটি থেকে আমার জন্য কিছু নিয়ে আসবা। তো তার মামা তো নিয়ে আসবেই, তো আমাকেও বলতেছে। আর তার নানিও কিন্তু ঈদের শপিং করে আয়না দিয়ে গেছে কালকা। তো সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব ভাবছি কালকার ভিডিওতে। আজকাল করতে পারবো না, আজকের ভিডিওটা লং হয়ে যাবে যদি সেগুলো শেয়ার করতে চাই। তো সবাই কাপড় দিছে, তার ফুম্মা দিছে, তারপরে তার জ্যাঠো দিছে, তার নানি দিছে, তার বাবা আনছে। তো বাচ্চাদের টুকটাক কাপড় কেনা ভালোই হয়ে গেছে বহুতগুলা। তো
তো সবটুকু আপনাদের সাথে শেয়ার করব কালকার ভিডিও। তো আমি কিন্তু এই যে বাইরের রুমটা পরিষ্কার করতে আসছি, আর দেখেন রুমের মধ্যে কত বালু দিছে দেখছেন। আর এই বাইরে কিন্তু বহুতগুলা বালু রাখা আছে, তো সেই বালুগুলা বাচ্চারা এই খিড়কি দিয়ে ভিতরে মানে ফেলে দিছে। আর এটা মাঝে মধ্যেই আমরা ক্লিন করি, এই খিড়কিটা মাঝে মধ্যে খোলা থাকে, মানে আমরা আটকাইতে পারি না কেমন জানি, তো খোলা থাকে, সেখানে বাচ্চারা বসে বসে খেলে আর এই যে এই দিক দিয়ে বালুগুলা দিয়ে দেয়। 2 দিন সাফা করা হলো, আজকে দিয়ে 3 দিন। খুবই খারাপ লাগে, মাঝে মধ্যে রাগ ওঠে যে কিছু কই, আবার ভাবি যে কিছু কইলে মানে কেসাল লাগবে থাকগা, তারা বাচ্চা বোঝে না। তো এই দেখেন কতগুলা বালু দেখছেন, সেই বালুগুলো এখন ঝাড়ু দিয়ে ফেলাইয়া দিই। ভালোই লাগে না, বিছানা টিছানা একদম সোফা টোফা একদম নোংরা করে রাখে। আর আপনাদের সাথে বালুগুলা দেখাইতেছি, দেখেন কতগুলা বালু এই জায়গায় রাখছে। তো এই বাহিরটাও একদিন ঝাড়ু দিব, পরিষ্কার করব, কালকা দিব, আজকে আর দিব না। তো 2টা রুমই ক্লিন করা একদম কমপ্লিট। তো দেখেন এখন কি সুন্দর লাগতেছে না। আমার যা এসে কালকে আবার সাফা করবে, মুছবে, সব কিছুই করবে। তো আমি আজকে একটু একটু করে ঝাড়ু মেরে দিলাম। আর এই দেখেন সব কিছু করতে করতে ইফতার টিফতার করে নিছি, এখন রাত হয়ে গেছে। ইফতারের জন্য রেডি করছিলাম, ইফতার করে নিছি। ওগুলো আপনাদের সাথে শেয়ার করব না ভাবতেছি, প্রত্যেকদিন যেহেতু শেয়ার করি আজকে আর সেগুলো করবো না। আজকে সেগুলো শেয়ার করলে বহুত লং হয়ে যাবে ভিডিওগুলো, তো ভাবতেছি এটা শেয়ার না করে আমি রাতে যে পর্দা সর্দাগুলো লাগাইতেছি আজকে। কালকে আরও বহুত কাজ আছে, তো ভাবলাম যে আজকে এই পর্দাগুলো লাগিয়ে নেই। তো রাত হয়ে গেছে, এখন একটু আন্ধার আন্ধারই লাগতেছে, আমার লাইটের প্রহরটা একটু কম, তো তার জন্য একটু আন্ধার আন্ধার লাগে। আর আমার ঘরে না এই পর্দাগুলো না লাগাইলে আমার জানি কেমন খোলা খোলা লাগে, মানে ঘরটা কেমন জানি মানে খোলামেলা লাগে। আর পর্দাগুলো লাগাইলে ভালো লাগে, তো যার জন্য পর্দাগুলো আজকে লাগিয়ে নিলাম। কেমন জানি ভালো লাগতেছে না, ঘরের মধ্যে মানে প্রহর আসে বাইরে থেকে, ঘুমাইলে ভালো লাগে না। তো আজকে পর্দাগুলো ভালো করে লাগিয়ে নিলাম। আর পর্দাগুলো লাগানোর পরে কেমন দেখা যায় দেখবেন আপনারা, খুবই সুন্দর লাগে আর কি পর্দাগুলো লাগাইলে। আর ঘরের মধ্যে পর্দা থাকলে আর কি ঘরের শোভাটা একটু বাড়ে, তো সেটাই। এতদিন কিন্তু এই যে কাঠগুলো দেখা যেত হয়, আর আমাদের ঘরটা যেহেতু অলবাটাম করা ঘর, মানে কাঠ দিয়ে তারপরে হাফলের মতো করে উপর দিয়ে প্লাস্টার করছে, তো সেগুলো দেখতে ভালো লাগে না। এরকম করে আমি ঢেকে রাখি, পর্দা দিয়ে দেখতে ভালো লাগে। দেখেন তো কেমন লাগতেছে, কমেন্টে জানাবেন তো পর্দা লাগানোর পর কেমন লাগতেছে আপুরা। তো যাই হোক, আমি কিন্তু এবার মানে শপিং করতে পারলাম না একদমই, তো বাজারে যাইতে পারলাম না। মানে রোজার আগের থেকেই ভাবছিলাম যে একদিন বাজারে যাব, তো হট করে আমার মানে ছেলেটাকে মুসলমানি করানো হলো, তো সে অসুস্থর জন্য আমি একটু বাজারে যাইতে পারলাম না। এবার কিছুই আনতে পারলাম না। তার বাবাই বাজার থেকে কিছু মানে কিছু নিয়ে আসছে ছেলের জন্য, মেয়ের জন্য, আর আমার ভাসুরের ছেলে 2টার জন্য। তো কেনাকাটা একটু একটু করছে, আর আমি ওরকম করে বললাম না আমার জন্য আনতে, মানে সে আনলে হয়তো আমার পছন্দ হবে না হবে জানি না, তো মিশামিশি। আর আমি আমার জিনিস আমি দেখে আনবো, এটা মানে বেশি ভালো লাগে। আর সে আনতে চায় না, বলে যে আমি কেমন আনবো তুমি পছন্দ করবে না, তুমি নিয়ে এসো দেখা। তো সেটাই ভাবতেছি ঈদের পরে কিছু একটা কিনে নেব। তো আজকের জন্য এতটুকুই ভেবে আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।